15 বছর পর ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১০০ টাকার পাওনা শোধ করলেন শমশের আলী। আখিরাতের জবাবের ভয়ে ১৫ বছর পর মাত্র ১০০ টাকার পাওনা শোধ করতে ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে গেলেন প্রায় ৮০ বছর বয়সী শমশের আলী। প্রায় ৮০ বছর প্লাস বয়স একজন মুরব্বী, সে 15 বছর পরে তার কাছে ১০০ টাকার পাওনা ছিল, তার সন্তানকে বিদেশে পাঠাবে এবং সেই সময় ১০০ টাকার কম বেশি হয়েছিল। এই 15 বছর পরে তিনি বুঝতে পেরেছেন এবং সেই ১০০ টাকা দেওয়ার জন্য ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারপরে সেই ১০০ টাকা পাওনাদারকে পরিশোধ করে দিয়েছেন। কেননা তার অন্তরে আল্লাহর ভয় আছে, আখেরাতের ভয় আছে। একটু চিন্তা করে দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ে ঘটনা ঘটেছে, একজন মুরব্বী, সাদা দাড়ি রয়েছে, সাদা চুল রয়েছে, তার অন্তরে আল্লাহর ভয় আছে যে কিয়ামতের ময়দানে ১০০ টাকার জন্য আল্লাহর কাঠগড় আমাকে জবাবদিহি করতে হবে। এলাকার লোকজন তো সকল অবাক হয়ে গিয়েছে। ১০০ টাকার জন্য সে ৩৫ কিলোমিটার হেঁটে তারপরে সে ১০০ টাকা পরিশোধ করে দিয়ে গেছে। কিন্তু আমাদের সমাজের মানুষের ভিতরে এরকম আল্লাহর ভয় অন্তরে নাই। এই মুরব্বী লোকটার ভিতরে যে আল্লাহর ভয় আছে, অন্তরে আখেরাতের ভয় আছে, আখেরাতের ভয় থাকার কারণেই সে ১০০ টাকা পাওনা শোধ করার জন্য ৩৫ কিলোমিটার হেঁটে গিয়েছে। যদি আমাদের সমাজের মানুষের ভিতরে এরকম আল্লাহর ভয় অন্তরে থাকতো, আখেরাতের ভয় থাকতো, তাহলে তারা জনগণের টাকা বিদেশে পাচার করতে পারতো না, তারা জনগণের টাকা দিয়ে তারা বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করতে পারতো না, তারা জনগণের টাকা কখনো মেরে খেতে পারতো না। এরকম ভয় যদি দোকানদারদের অন্তরে থাকতো, তাহলে দোকানদাররা মালে ভেজাল দিতে পারতো না, ওজনে কম দিতে পারতো না। এরকম আল্লাহর ভয় অন্তরে ফিট করতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে। একজন মুরব্বী সে ১০০ টাকার জন্য সে এতটা কষ্ট করে ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারপরে সেটা পাওনা টাকা শোধ করে, আর আমরা আমাদের প্রতিবেশীর হক নষ্ট করি, আমাদের ভাইয়ের হক নষ্ট করি, আমাদের বোনের হক নষ্ট করি। অনেক হাজি সাহেব আছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কপালে দাগ পড়ে গেছে, হাতে তসবিহ নিয়ে ঘোরে, আর ভাইয়ের হক দেয় নাই, বোনের হক দেয় নাই, বোনের হক মেরে খেয়ে সেই টাকা দিয়ে হজ করে আসছে। এরকম হাজি সাহেব আছে না নাই? খবরদার, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আল্লাহর ভয় অন্তরে ফিট করতে হবে। আপনি অনেক টাকা পয়সাওয়ালা হয়েছেন, এরপরে আপনি মনে করছেন যে আপনি সাদা চামড়ার মানুষ, আপনার বংশ ভালো, আর আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন, বিষয়টা এমন নয়। ইসলাম এমন একটা বিধান ব্যবস্থা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় সে হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যার অন্তরে তাকওয়া থাকবে, যে আল্লাহকে ভয় করবে, সেই কেবলমাত্র আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। সুতরাং দুনিয়ার ভিতরে অপকর্ম করবেন না, মানুষের হক নষ্ট করে খাবেন না। আপনি মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু ইন্তেকালের শেষ মুহূর্তে তিনি মসজিদে মেম্বারে বসে বলেছিলেন, কেউ কি আছো আমার কাছে কোনো হক পাবে? আমি কোনো টাকা পয়সা নিয়েছিলাম অথবা কেউ আমার কাছে কোনো